हरे कृष्ण बंधुरा ये देखुन आज के होच्छे शिवरात्रि तो हये गिয়েছে शिवरात्रिर परेर दिन थेके होच्छे भगवान के आर कि मयूर पाखा दिए सेवा करा हय। तो आज के एखाने मंदिरे भगवानेर शीतेर बसन चेंज करा होच्छे और এই যে হচ্ছে মায়ের গোপাল। তো গোপালকেও शीतेर बसन चेंज करिए এখন জায়গা পরিবর্তন করা হচ্ছে। তারপরে আপনারা দেখতে থাকুন, আপনাদের পুরোপুরি কমপ্লিট করে তারপরে আবার দেখানো হবে। আর এই যে আমার গোপাল, এই গোপালগুলোর এই যে রূপোর বাঁশি, রূপোর চুড়ি, নুপুর তো আগে করেছিলাম, আর এই যে হচ্ছে এই মুকুটগুলো, এগুলো পরে নিয়ে আসা হয়েছে। এই দেখুন এখানে ভগবানকে আবার ঠিকভাবে রাখা হয়ে গিয়েছে। তো আগে একরকম ভাবে ছিল আর এখন যেভাবে রাখা হয়েছে এখানে কিন্তু জায়গা অনেক সুন্দর লাগছে আর এখানে খালিও রয়েছে, তো বেশ ভালো লাগছে। তো তারপরে এই দেখুন আমাদের সন্ধ্যাবেলার নাস্তা চলে এসেছে, গরম গরম ফুচকা, টক জল, আলু মাখা। তো এটাই আমরা এখন ভগবানকে অফার করা হয়েছে, তারপরে এটা আমরা প্রসাদ পাবো। তো এই যে আমরা এবার খাওয়ার জন্য বসে পড়েছি আর মা খাচ্ছে এই যে ফুচকা। আর চলুন আপনাদেরকে আর একটা জিনিস শেয়ার করি। এই দেখুন এটা আমার হচ্ছে লম্বাই ক্যামেরা করা ছিল, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমার শাখা বাঁধানো, এটা বাবা দিয়েছে নতুন, আর সেই জন্য আমি একটুখানি ভিডিও করেছিলাম, তো ভাবলাম একটুখানি আপনাদেরকে শেয়ার করাই কেমন। আর এইখানটায় দেখুন এখানে হচ্ছে তেলের পিঠে, শুধু দুধ দিয়ে আর খেজুরের গুড়, আখের গুড় দিয়ে। তো এই দেখুন এখানে গোলা আছে অল্প একটু। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখন আছি স্টেশনে। তো এখন বাজে হচ্ছে 4:30 ভোর। এখন স্টেশনে খুবই কম লোক। আর আমরা কোথায় যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। যে সামনে যাচ্ছে মা আর বাবা, আমাদের
জানি না ট্রেন মনে হচ্ছে মিস হয়ে গিয়েছে আমাদের। এটা হচ্ছে মায়াপুর ঘাট, তো দুটোই প্রায় পাশাপাশি। তো আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে। আর আপনাদেরকে বলে দিলাম তো মায়াপুরে গিয়ে কিভাবে দিনটা কাটালাম, কিভাবে কি হলো সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো আমরা মায়াপুর ঘাট থেকে যখন নেমেছি তখন প্রথমেই কিন্তু এটা হচ্ছে আর কি গৌড়ীয় মঠ। তো এখানে আছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, নৃসিংহদেব, ভগবান, নিতাই গৌর, আরও অনেক বিগ্রহ ছিল। তো সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করি। আর এখানে এসে আমরা প্রথমেই আগে ভাগবতম ক্লাস করেছিলাম, তো সেটা খুবই ভালো লাগছিল। আর এখানে গোবর্ধন আছে। আর আপনাদেরকে যতটা সম্ভব আমি পারছি শেয়ার করব, কারণ মায়াপুরে একটা টাইমের পর থেকে আর ভিডিও কিন্তু অ্যালাউ হয় না। তো এখানে আমরা এবার আমাদেরকে প্রসাদী মালা দেওয়া হয়েছিল, ওখান থেকে আমরা উঠে পড়েছি টোটোতে। তো টোটোতে করে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কন মেন যে টেম্পল সেইখানে। তো এখানে রাস্তায় প্রচণ্ড রোদ্দুর ছিল, সেই জন্য আমরা টোটো নিয়েছিলাম। যদি অতটা না থাকতো তাহলে পায়ে হেঁটেই যাওয়া যায়, খুব একটা বেশি দূর নয়। তো সাইডের মন্দিরগুলো আপনাদেরকে আমি একটু একটু করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। যারা মায়াপুরে যেতে চান খুব সহজেই কিন্তু আসতে পারেন, খুব তাড়াতাড়ি চলে আসতে পারেন ট্রেনের মাধ্যমে। আর এই যে হচ্ছে মায়াপুরের যে মেন টেম্পল, তো সেটাই আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি। তো চলে এসেছি আমরা প্রায় আর তার কাছাকাছি। তো এটা হচ্ছে সেই বড় মন্দির, এখনও যেটার কাজ সম্পূর্ণ পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। আর এই যে মায়াপুরের মেন গেট, তো এই যে মেন গেটের মাধ্যমে আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করব। তো এটা হচ্ছে প্রভুপাদের ভজন কুটির। এখানে 24 ঘন্টা অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। তো আমি অল্প অল্প কিছু ভিডিও করেছি, আপনাদেরকে সেটাই শেয়ার করছি। কারণ এখানে আপনাদেরকে বললাম যে সবাইকে কিন্তু আর ভিডিও করতে দেওয়া হয় না, খুব কম একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে আসলে কিন্তু ভিডিও করা যায়। কিন্তু আমরা যেহেতু পৌঁছাতে পারিনি সেই টাইমের মধ্যে, তারপরে আমরা ওখানে দর্শন করে এবার আমরা যাচ্ছি আমরা মন্দিরের মেন গেট পেছন দিকেও একটা গেট থাকে, তো এটা হচ্ছে পঞ্চতত্ত্ব গেট বলা হয়। তো চলুন আমরা সেই গেট দিয়ে ধীরে ধীরে সামনের দিকে যাব। আর এখানে ভগবানের জন্য প্রচুর ফুলের আর কি লাগানো হয়েছে, ভগবানের সেবার জন্য বা ভগবানের এটা আর কি প্রীতি বিধান করবে সেই জন্য এই ফুলগুলো লাগানো। এগুলো কখনো তোলা হয় না, ভগবানের সেবার জন্য এটা থাকে। আর যেহেতু ইস্কনে আর কি কিছুদিন আগেই কীর্তন মেলা হয়েছিল, তো সেই জন্য এত সুন্দর সুন্দর আর কি আমরা দোকান দেখতে পেলাম,
অনেক দোকান ছিল আর অনেক দোকান ছিল না। আর ফুলগুলো দারুণ লাগছিল। এইখানে হচ্ছে চক্র ভবন। তো এইদিকে সমস্ত আর কি ভবন আছে যেখানে গুরু মহারাজ থাকেন বা অন্যান্য ব্রহ্মচারীরা থাকেন, আর যারা ভাড়া নেন তারাও অনেক সময় থাকে। তো সেই জন্য এদিকে অনেক ভবন আছে। আর বেশি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা তো সম্ভব নয়, তো আমি কিছু কিছু ক্লিপ আপনাদেরকে শেয়ার। তো আপনাদেরকে দেখালাম পঞ্চতত্ত্ব ভগবান, রাধা মাধব, অষ্টসখী আর নৃসিংহদেব ভগবানকে দর্শন করে আমরা চলে এসেছিলাম বাইরে। তো এখানে যুগল প্রসাদ আর কি বিতরণ করা হচ্ছিল ফ্রিতে। তো এটার আগেও যতবার এসেছি ততবারই দেখেছি। তো এই দেখুন এখানে সমস্ত ভক্তেরা আর কি ভগবানের প্রসাদ পাচ্ছেন। তো আমরাও নিয়েছিলাম, আমরাও ভগবানের যুগল প্রসাদ নিলাম, খেলাম। তারপরে চলুন এবার আমরা ধীরে ধীরে অন্যদিকে যাই। তো এটা হচ্ছে গীতা ভবন। তো এখানে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ আর কয়েকদিন পরেই হবে পঞ্চম দোল উৎসব। আর আমরা চলে এসেছি রাধা গোবিন্দ আর কি রেস্টুরেন্টে। তো এখানে এসে দেখি কি কি খাবার আছে, আপনাদেরকেও শেয়ার করি। আপনারা অনেকের ধারণা থাকে যে নিরামিষ তারা কি খায়, ডাল পনির ছাড়া আর কিছুই হয়তো নেই, কিন্তু না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। নিরামিষ যারা ভগবানের প্রসাদ পায় তাদেরও কিন্তু প্রচুর ভ্যারাইটিস আইটেম তারা বানাতে পারে, অনেক কিছুই হয়। তো এখানে দেখুন অনেক রকম খাবারের আর কি জিনিস রয়েছে। আর জায়গাটা প্রচুর, অনেকটা জায়গা জুড়ে। তো আমরা বসে পড়েছি এখানে আমাদের খাবারের অর্ডার দিয়ে। তো তারপরে ওরা একটু খাবারটা নিয়ে আসতে লেট হচ্ছে। তো এই যে আমাদের খাবার এখানে দিয়ে দিয়েছে, দেখুন এটা হচ্ছে ক্যালাজোন এই খাবারের নাম। আমি আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি এটা অনেক সুন্দর টেস্ট। আপনারা যারা আর কি মায়াপুরে আসবেন অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। আমরা আজ তো সবাই খাই, কিন্তু নিরামিষ ভগবানের মহাপ্রসাদ সেটা পাওয়ার একটা মজা আলাদা থাকে। আর মেয়েকে দিয়েছিলাম একটা আর কি বলের মতো দেখতে একটা কেক, তো কেকটাও খুব সুন্দর ছিল। তো আমি খেলাম, বেশ ভালোই লাগলো। তো সকালবেলা আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, সকালে কিছু আমরা খাইনি। তো এখানে এসেই কিছু টিফিন করে নিলাম, তারপরে আমরা চলে এসেছি একটু কেনাকাটা করতে। তো এই দেখুন এখানে আর কি সমস্ত কিছুই গোপী। তো এখানে গোপী, এখান থেকে আপনারা অনেক কিছু কিন্তু সংগ্রহ করতে পারেন। গোপী আছে বা প্রভুদের অনেক রকম ভ্যারাইটিস ড্রেসও পাওয়া যায়। আর এখানে 350 থেকে শুরু করে অনেক ধরনের গোপী পাবেন। তো চলুন এখানে ভগবানের নাম কীর্তন হচ্ছে, আমরা একটু শুনে নিই। Krishna Krishna Hare 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 Krishna Rama Hare Krishna Rama Rama Hare। আর আমরা প্রভুপাদের ভজন কুটিরের থেকে এখানে চলে এসেছি আমরা প্রসাদ পাওয়ার জন্য সুলভে। তো এখানে আমরা প্রসাদ পেলাম খিচুড়ি, মিক্স সবজি, ডাল আর কুমড়ো সবজি। তো সেটা আমি আর ভিডিও করিনি, আপনাদেরকে মুখেই বলে দিলাম। তো এবার আমরা প্রসাদ পাবো। Hare Krishna Hare Krishna 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 Hare Hare
সুন্দর এই চেনটা খুলে দিলাম। এবার এইটা বালিশ, এই পাশে একটা দিয়ে দেবো, এই পাশে একটা দিয়ে দেবো। আর গোপাল আমার এখানে ঢুক করবে, ঢুপু। এই যে গোপালের মশারি গেল, কত সুন্দর হয়েছে না? কত সুন্দর গতিটা, কি সুন্দর নরম বালিশ। গোপাল কত খুশি হবে, খিলখিল করে হেসে গড়াগড়ি করে। মশারি মশা লাগবে না, আবার এরকম ভাবে ভাঁজ করে রাখতে হবে। গোপালের জন্য অগুরু নিয়ে এসেছি স্নান করানোর জন্য। গোপালের একবারে স্নান করিয়ে দেবো প্রত্যেকদিন, অগুরু দিয়ে দিয়ে। আহা দেখেছো, এক ওটো নিয়ে সে করে ঘুরে পাড়া। এই দেখো, দেখে না, চাইলে তোমাদের দিতে পারি। দেখো, যদি আমরা ভগবানকে সেবা করতে চাই তা ফার্স্ট আমাদের গুরু পরম্পরা লাগবে। এখানে দেখো আমাদের সাই গোসাই আছে, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসগুনাথ স্বরগোস্বামী প্রভু। এখানে আছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এখানে আছে ভক্তি বিনোদ ঠাকুর, এখানে আছে জীব গোস্বামী, এখানে আছে সরস্বতী ঠাকুর প্রভুপাদ, এখানে আছে জগৎগুরু শিল প্রভুপাদ, এখানে আছে পতিত পাবন শিল গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। ভগবান আছে, সুবিধা হয় পুজো পাঠ করতে, কেননা ভগবানের সেবাই হলো শ্রেষ্ঠ। ভগবান সেবা ছাড়া জীবনের কোনো গতিই নেই, হলো নৃসিংহদেব করতে হয়। ভগবান এখন তোমরা দেখে নাও, দেখো দেখো, এই দেখো, এটা হলো পঞ্চতত্ত্ব। খুলতে হবে না, খুলতে হবে না। এটা হলো পঞ্চতত্ত্ব ভগবান মহাপ্রভু, এই হলো পঞ্চতত্ত্ব ভগবান, এই হলো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এই হলো নৃসিংহদেব ভগবান, এই স্বরগোস্বামীগণ গুরু পরম্পরা গুরু মহারাজ। এটা পুরোটা একসাথে আমাদের সুন্দরই হয়, কেননা আমাদের এক জায়গায় রেখে আমরা সব কিছুকে হাতের নাগালে পাই আর সুন্দরভাবে আমরা ভক্তি পালন করতে পারি। এই যেখানে সব আছে, আবার আলাদা আলাদা করে আমরা নিতে পারি কোনো। আর এই দেখুন, এইগুলো তো আপনাদেরকে শেয়ার করলাম, রাধা মাধব অষ্টসখী, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ভগবান, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, গুরু পরম্পরা, আর এটা হচ্ছে গুরু মহারাজ। তো এই আলেখ্যগুলো নিয়ে আপনারা ভগবানকে সুন্দরভাবে বাড়িতেই সেবা পেতে পারেন আর আনন্দ পেতে পারেন। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই বেশি আর বাড়াবো না। তো এই দেখুন, এইগুলো যারা যারা আর কি যেভাবে ভগবানকে সেবা পেতে চান নিতে পারেন। তো ভিডিওটা আমি আর বেশি লেন্থ করছি না, কি কি নিয়ে এলাম মায়াপুর থেকে আপনাদেরকে সব কিছু শেয়ার করলাম। তো এই যে হচ্ছে এইগুলোই নেওয়া হয়েছে, আর কি কি নেওয়া হলো চলুন আপনাদেরকে শেয়ার করি। তো এই দেখুন, এখানে আছে হচ্ছে আর কি সেন্ট, তো এগুলো দিয়ে ভগবানকে কিন্তু আরতি করা হয়, তো ভগবানকে দেওয়া হয়। তো গন্ধগুলো খুবই সুন্দর, আর এখানে 12টা সেন্ট থাকে, 12 রকমের গন্ধ। তো এইভাবে ভগবানকে আর কি একটা তুলোর মাধ্যমে নৃসিংহদেবকে এই সেন্ট দিয়ে তারপর সেটা আরতি করে সেটা আবার আমরা হাতে এভাবে নিয়েই কিন্তু সেটা প্রসাদ হিসাবে আমরা আর কি পেতে পারি। তো এভাবে ভগবানের সেবার অনেক কিছু আছে, তো আমি যতটুকু জানি আপনাদেরকে ততটাই শেয়ার করলাম। আপনারা যদি চান অবশ্যই মায়াপুর থেকে এই সেন্টগুলো ইউজ করতে পারেন, নিতে পারেন। আর এই যে জপমালার থলি, এগুলো বাবা নিয়েছে, আর এই জপমালার থলির হচ্ছে আর কি সাক্ষী লাগে। তো এই যে হচ্ছে সাক্ষী, তো এই দেখুন আপনি যে একটা জিনিস করছেন তার সাক্ষী কে দেবে? অবশ্যই কাউকে না কাউকে দরকার। তো এই যে সাক্ষী, সেই জন্য থাকতে হয়। আর এই যে হচ্ছে তুলসী কাষ্ঠের মালা, তো এইগুলো হচ্ছে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে ভগবানের সেবা করার জন্যে আমাদের মেন কী কী দরকার করার জন্যে সেগুলোই নেওয়া হলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মায়াপুরে যেতে চাইলে অবশ্যই কিন্তু আপনারা যারা বনগাঁ থেকে যেতে চান কিংবা যেভাবেই যেতে চান অবশ্যই যেতে পারেন, খুবই মজা আর ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।